that's about to rise beside the waves of the world's longest and most beautiful beach, Cox's Bazar. আমি প্রথম যখন কলাতলি প্রজেক্টের সাইটে গেলাম তখন আমি একদম মুভি সিনেমা যেরকম হয় একটু চুপচাপ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। প্রথমে কিন্তু বুঝতে পারিনি এটা একটা হ্যাচারি ছিল। আমি হ্যাচারির পিছনে যে যখন সমুদ্রের হাওয়া, সূর্যের আলো আর ঢেউয়ের রিদম দেখছি, সব মিলিয়ে মনে হচ্ছিল ইটস নট এ ল্যান্ড, ইটস নট এ হোটেল, ইট ডিজার্ভস এ মাস্টারপিস। And that's exactly what we are going to build together. A masterpiece of design, passion and pride. Ladies and gentlemen, this project is not just about architecture, it's about inspiration, emotion and a little bit of romance. Because honestly, who does not love a project with a bit of chemistry, right? এটা শুধু পাঁচতলার বিল্ডিং না, এটা বাংলাদেশের পর্যটনের এক নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। Just imagine, only a few minutes from the new international airport, the right beside the longest sea beach on earth, the five-star hotel and resort will redefine what luxury truly means in South Asia. It will be the landmark of South Asia, inshallah. As a design consultant, I always say, every great design needs a little touch of love. একটু ভালোবাসা না থাকলে ডিজাইনটা ডাল হয়ে যায়। Just like coffee without sugar, looks fine but tastes boring. এই প্রজেক্টের প্রতিটা ওয়াল, করিডোর আর উইন্ডো বলবে একটা গল্প, এবং প্রতিটা মানুষের জন্য একটা একটা করে গল্প তৈরি হবে ইনশাআল্লাহ। Even our windows, the project and hotels windows will flit a little with the ocean breeze. That's the level of romance we are planning. Just start here. Dear investors, you are not just investing money here. আপনারা শুধু বিনিয়োগ করছেন না, এটা একটা অনুভূতি, এটা একটা গর্ব। Because this resort would not only give you profit, it will give you pride and peace. এখানে অতিথিরা আসবে শুধু রিল্যাক্স করতে, আসবে হাসতে, ভালোবাসতে এবং রিকানেক্ট করতে। আর হয়তো কেউ কেউ বলবে, I came for a business but ended up in love with the Cox's Bazar. Let me share a small secret. I believe architecture and love are quite similar. দুটোরই শুরু হয় ড্রিম দিয়ে আর টিকে থাকে কেয়ার অ্যান্ড কমিটমেন্ট দিয়ে। আশা করছি বে রিসোর্ট অ্যান্ড হোটেলস ম্যানেজমেন্ট সেই কমিটমেন্ট আর কেয়ার দিয়ে এই প্রজেক্টটাকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। টুনাইট আমরা একটা শুধু কন্ট্রাক্ট সাইন করিনি, এখানে আমরা একটা প্রতিশ্রুতি আজকে আপনাদের সামনে চুক্তিবদ্ধ হলাম যে আমরা একটা 5-স্টার স্ট্যান্ডার্ড হোটেল মানে প্রজেক্ট আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। স্মার্টার এন্ড মোর বিউটিফুল। আসলে গত দুদিন ধরে আমি ওনারা যে প্রোগ্রামের কথা, সাইনিং এর কথা বলেছিলেন, আমার পক্ষে বেশি কিছু আপনাদের জন্য নিয়ে আসা সম্ভব হয়নি। আমি এখন ছোট করে আমাদের যে কোম্পানি তার কিছু প্রজেক্টের স্লাইড দেখাবো, আর আপনাদের এই প্রজেক্টটা নিয়ে আমার দুদিনের যে চিন্তাধারা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে রিসোর্ট এবং হোটেলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, আমরা কিভাবে চিন্তা করছি, ছোট্ট একটা, খুবই ছোট একটা 5-6 মিনিটের ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা করব।
আলিলা রিয়াজ। তো এই কেস স্টাডিটা আমরা এটা ওয়ার্ল্ডের একটা নাম করা প্রজেক্ট, আর্কিটেক্ট ফার্ম, ওরা বালি ইন্দোনেশিয়া থেকে প্রজেক্টটা করে বিচের সাথে। তো আপনাদের এই প্রজেক্ট করার জন্য তো আমাদের কিছু অক্সিজেনের প্রয়োজন হয়, স্ট্যান্ডার্ডগুলো একটু দেখে আসি এবং ঘুরে আসি। তো এই সুযোগটা আমাদের হয়েছে যে আমরা আসলে এই হোটেল করার আগে আমাদেরও, আপনারা দেখেছেন বেশ কিছু হোটেল ডিজাইন কিন্তু আমরা করেছি, কিন্তু জায়গা অনুযায়ী আমি যেটা টেকনাফে যে আপনাদের আরেকটা জায়গা আছে বেশ বড়, ওটা বেশ বড়, ওটা নিয়ে অনেক স্বপ্ন আঁকা যাবে, কিন্তু এটা যেহেতু 6 বিঘা লিমিটেড ল্যান্ড, আমরা এটার স্টাডিগুলো করছি যে এই জায়গার সাথে আপনাদের ল্যান্ডের যথেষ্ট মিল আছে, সেই জন্য সিলেক্ট করা, মানে যে ল্যান্ডগুলো আপনাদের সাথে খুবই মিল, সাইডটা বিশেষ করে সামনে সি পিছনে পাহাড়। সো আমরা চেষ্টা করব কনসেপ্টটা এই ধরনের সির সাথে যে বাড়িগুলো হবে, সরি হোটেলগুলো হবে, সেগুলোর জন্য আমাদের মতো করে হয়, কিন্তু লুকসটা যেন আমরা যেন ওই ফিলিংটা পাই যে ইন্টারন্যাশনালি সবচেয়ে ভালো হোটেলগুলোতে আমি ছিলাম, আমাদেরটাও তার থেকেও কম না, ভালো মান। সো এই বালির হোটেল এটা আরেকটা প্রজেক্ট, এটাও দেখেন যে সামনে সি, পিছনে এই হোটেলটা বেশ একটা গিঞ্জি এরিয়ার ভিতরে, কিন্তু এইটার সাইডের সাথে আপনাদের সাইডেরও কিছুটা মিল আছে। যেহেতু ল্যান্ড এরিয়া ইম্পর্টেন্ট, আমাদের সাইজ অ্যান্ড লোকেশনটা বেশি ইম্পর্টেন্ট। আমরা এটাও মানে আমাদের কনসিডারেশনে আমাদের আছে যে আমরা আসলে অনেকগুলো স্টাডি করে আপনাদেরকে একটা ইয়ে দিব। এটা কান্দালামা, আপনারা অনেকে জানেন শ্রীলঙ্কায়, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সবচেয়ে প্রেস্টিজিয়াস যে আপনার গ্রিনিস রেকর্ড বুক, ওই গ্রিনিস রেকর্ড বুকে এই কান্দালামা হোটেলটা ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা ইকো রিসোর্টের 1 নম্বর বলা হয়েছে। এই কান্দালামা আপনারা যারা শ্রীলঙ্কায় গিয়েছেন তারা জানার কথা। এটা আসলে জেফ্রি বাবা, উনি একজন অস্ট্রেলিয়ান শ্রীলঙ্কান, বেসিক্যালি অস্ট্রেলিয়ান জন্ম, ওনার করা কাজ একদম পাহাড়কে ঠিক রেখে, কিন্তু পাথর টাথরগুলোকে ঠিক রেখে কিন্তু উনি এই কাজটা করেন। গাছগাছালি দেখেন, পাহাড়, ওদিকে পানি, এই পাহাড়ের জঙ্গলের ভিতরে কিন্তু এই বাড়িটা করেন, কোনো গাছ কাটেন নাই উনি। প্রত্যেকটা পুল, এখানে প্রায় 60টা পুল আছে, বিভিন্ন লেভেলে পুলগুলো, বিভিন্ন লেভেলে। সো আমরা এটাকে একটা কেস স্টাডি হিসেবে রাখছি যে শ্রীলঙ্কার এই হোটেলটাকে আমাদের করে দেখেন, এখানে কিন্তু উনি কোনো পাথর সরান নেই, মানে পাথর যেখানে যেভাবে ছিলেন এই বিল্ডিংটাকে ঠিক সেভাবে নেচারের সাথে ম্যাচ করে করেছে। সো আমরাও চেষ্টা করব সেটা। এটা লালু, এটাও আপনারা দেখতে পারেন যে এটাও একটা সেরকম মানের হোটেল, থেকে পানি নিচে লেক একাকার মনে হয় কি করে এটা করা হয়েছে। এটা একদম বিল্ডিং, এটা কোনো 3D ছবি না, এটা অরিজিনাল ছবি। গুলশান ক্লাবটা প্রচুর ডিটেইলিং করা আছে গুলশান ক্লাবে। এটা তো বড় না, আপনারা জানেন যে আমরা আসলে পার্কিং, ডিসিশন, অ্যাক্সেস আমাদেরকে উৎসাহ দেবেন। আমরা চাইবো ভবিষ্যতে যখন আমাদের এই প্রজেক্টটার একটা কনসেপচুয়াল লেভেল এবং আমরা 3D অ্যানিমেশন পর্যন্ত চলে যাব, তখন কিন্তু আরেকটা প্রোগ্রাম করতে হবে। প্ল্যানগুলো বুঝাইয়া দেবো আপনাদেরকে, তারপরে 3D গুলো হবে, ল্যান্ডস্কেপিং হবে, লাইটিং দেখবেন আপনারা, তারপরে অ্যানিমেশন দেখবেন, ইন্টেরিয়রটা দেখবেন, রুমের ইন্টেরিয়রটা আসলে আমরা কিভাবে করছি। এইটা একটু ধৈর্য সময় করে, হয়তো আমাদের এই যে টাইম ফ্রেম আছে এর ভিতরে আমরা শেষ করে আবার আপনাদের সামনে, যেহেতু আপনারা সম্মানিত ইনভেস্টর অথবা মালিক, ডিরেক্টর এখানে সবাই উপস্থিত আছেন, আমার চেষ্টা থাকবে আপনাদের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়া। এর বেশি আমি আর আজকে কিছু বলবো না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা ভালো প্রজেক্ট আপনাদেরকে উপহার দিতে পারি।